আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আহলিহা আম্মা বা'দ। আহ, আমরা প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আজকে আমাদের লাইভটি নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে শুরু হওয়ার জন্য বৈদ্যুতিক বিঘ্নতার কারণে আমরা একটু বিলম্ব করতে বাধ্য হয়েছি। তো যাই হোক, আমরা আহ, দুঃখ প্রকাশ করার পর আমরা আমাদের লাইভ প্রোগ্রামের মধ্যে প্রবেশ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের লাইভ প্রোগ্রামের বিষয়বস্তু হতো আরবি ভাষায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার নাম কিভাবে আমরা তৈরি করব। এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে আমাদের লাইভ প্রোগ্রাম। আমরা সকলেই ভালো করে অবগত আছি যে আমাদের বর্তমান সময়ে সারা বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে এবং এ সকল প্রতিষ্ঠানের নাম আরবি একটি আন্তর্জাতিক ভাষা হওয়ার কারণে আরবিতে রূপান্তর করার প্রয়োজন পড়ছে। প্রতিযোগিতার এই পৃথিবীতে প্রতিনিয়ত গড়ে উঠছে নানান ধরনের প্রতিষ্ঠান। এ সকল প্রতিষ্ঠানের নানান কর্মযোগ্য, নানান উপলক্ষ আমাদের সামনে আলোচিত হচ্ছে। এছাড়াও মিডিয়া পত্রিকা এর সরব প্রয়োজনীয়তা, মিডিয়া পত্রিকাগুলোর মধ্যেও এই আরবির সরব প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়। সারা বিশ্বের আন্তর্জাতিক ভাষা আরবি হিসাবে নানান কারণে, ধর্মীয় বিভিন্ন কারণেও আরবি ভাষার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়ছে। তো এজন্য দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম আমাদের আরবি করার প্রয়োজন হয়। তো আরবি করার ক্ষেত্রে বিষয়টা এমন নয় যে বাংলা শব্দগুলো একটা প্রতিষ্ঠানের নামের মধ্যে যেভাবে আছে, ঠিক আরবি শব্দগুলো ওই ক্রমান্বয়ে বসিয়ে দিলেই প্রতিষ্ঠানের নাম আরবি হয়ে যাবে। বিষয়টা এমন নয়। বরং এখানে আরবি ব্যাকরণ ও কাঠামোর প্রতি লক্ষ্য রাখাও জরুরি। প্রতিষ্ঠানের নাম আরবিতে করার ক্ষেত্রে কি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই নিয়ে আজকে আমাদের এই লাইভ। আমরা ইনশাল্লাহ পয়েন্ট আকারে এই বিষয়গুলো এখানে আলোচনা করব ইনশাল্লাহ। এবং আমরা চেষ্টা করছি আলোচনাগুলোকে আমাদের পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ যারা লাইভে যুক্ত থাকবেন, যুক্ত হবেন এবং আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানাবেন। পাশাপাশি লাইভটা শেয়ার করবেন যাতে করে অন্যরা উপকৃত হতে পারে। যারা লাইভে থাকবে ইনশাল্লাহ আমরা তাদেরকে এই লাইভের আলোচনার বিষয়টুকু পিডিএফ আকারে তাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনার মধ্যে আমরা প্রবেশ করছি। আমাদের আজকের আলোচনার যেই মূল বিষয়টা, সেটা হলো যে আহ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার নাম আরবিতে রূপান্তরের নিয়ম। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার নাম আরবিতে রূপান্তরের নিয়ম। আমি আপনাদেরকে স্ক্রিনে একটি পিডিএফ শেয়ার করছি। আপনারা আশা করি পিডিএফটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পিডিএফ এর মধ্যে আমাদের আজকের আলোচনার বিষয়গুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে লেখা হয়েছে। আহ, আশা করি আপনারা আমার আলোচনা শুনতে পাচ্ছেন এবং কথা বুঝতে পারছেন। তো আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আহ, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা প্রতিষ্ঠান বলতে মানে প্রতিষ্ঠান বলতে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এছাড়াও আরও নানান ধরনের প্রতিষ্ঠান পৃথিবীতে আছে। তো আমরা যারা আমাদের এই অঞ্চলে বাংলাদেশে আছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে আরবি সম্পর্কটা বেশি। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরবি, যখন আমরা নামগুলো আরবি করব তখন আমরা কীভাবে আরবি করব। দেখুন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কী ধরনের শব্দগুলি ব্যবহার হয়। আমাদের দেশে যে সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে বা জাগতিক প্রতিষ্ঠান আছে, এর মধ্যে বিশ্ববিদ্যালয় যেমন আল জামিয়া বিশ্ববিদ্যালয়, যেখানে বিশ্ববিদ্যালয় মানে জামিয়া মানে যেখানে বিভিন্ন বিষয়ের একাধিক ফানের একাধিক ফ্যাকাল্টি রয়েছে। তারপর রয়েছে আল কুল্লিয়া কলেজ, তারপর রয়েছে আল মাআহাদ বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয়, আল মাদ্রাসা যেটা আমরা প্রাথমিক স্কুল বা মাধ্যমিক স্কুল বলে থাকি, অথবা আল আকাদেমিয়া যেটা একাডেমি, যেখানে বাচ্চাদের পড়াশোনা হয়। তো এই যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আমাদের দেশে চালু রয়েছে বা সারা বিশ্বে চালু রয়েছে, এগুলোর ক্ষেত্রে মানে এমন নয় যে প্রতিষ্ঠানের বাংলা নাম বা ইংরেজি নামটা যেমন, ঠিক ওই শব্দের আরবিটা কি তা শব্দ, এক শব্দের পর আরেক শব্দ বসিয়ে দিলেই এটার আরবি হয়ে যাবে, এমন নয়। তো তাহলে আরবিটা এটার কি হবে, এটা আমি আপনাদেরকে এখনই ইনশাল্লাহ বলে বলছি। এবং আমি আলোচনার সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিডিএফকে সামনে রাখছি যাতে করে আপনারা বুঝতে পারেন। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আশা করি।
আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি স্ক্রিনের মধ্যে একটি পিডিএফ শো করছে। আমরা এই পিডিএফ এর মধ্যে চলে যাচ্ছি। একটু আগে আমি আলোচনা করছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জামিয়া, কুল্লিয়া, মাআহাদ, মাদ্রাসা, আকাদেমিয়া এই সকল শব্দের ব্যবহার হয়। তো সাধারণত প্রতিষ্ঠানের নাম তৈরিতে মৌলিকভাবে আরবি ব্যাকরণের যে আত-তারকিবুত তাওসিফিয়্যু এবং আত-তারকিবুল ইদাফিয়্যু, এই যে দুটি রূপ আছে, আমরা যেটাকে বলি মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে ইদাফি। আত-তারকিবুত তাওসিফিয়্যু, আত-তারকিবুল ইদাফিয়্যু, এই দুইটি রূপ প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। তবে এছাড়াও মুবদাল মিনহু বদল ব্যাকরণের এই পদ্ধতিটাও লক্ষ্য করা যায়। তো আমরা এগুলোর একটা করে উদাহরণ দেখব। আমি যেহেতু লাইভ বিলম্বিত হয়েছে, এজন্য আমি কথা লম্বা করছি না। খুব সংক্ষেপে আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি এবং লাইভ শেষে ইনশাআল্লাহ আপনারা আপনাদের আগ্রহ, যে সমস্ত প্রতিষ্ঠানের নাম আপনারা আরবি করতে আগ্রহী, ইতিমধ্যে অনেকে আমার কাছে মেসেজ করেছেন, আমাদের পেজে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন। আমরা সকলের কমেন্টের উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এরপরও যাদের প্রতিষ্ঠানের নাম আরবি হয়েছে কিনা যাচাই করার প্রয়োজন, তারা আমাদের এই লাইভে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের লাইভ শেষে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যারা লাইভে থাকবেন তারা লাইভটা শেয়ার করবেন, তাহলে আমরা এই আলোচনার বিষয়বস্তু আমরা শিট আকারে, পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আমরা দেখছি যে প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে আত-তারকিবুত তাওসিফিয়্যু, আত-তারকিবুল ইদাফিয়্যু এবং মুবদাল মিনহু বদল, এই তিনটা পদ্ধতি, তিনটা ব্যাকরণ, নাহবের নিয়ম বেশি ব্যবহার হয়, কায়দা বেশি ব্যবহার হয়। তো আমরা প্রথমে আত-তারকিবুত তাওসিফিয়্যু এর মধ্যে চলে যাচ্ছি। আত-তারকিবুত তাওসিফিয়্যু এর ব্যবহার বিভিন্ন প্রতিষ্ঠানের নাম তৈরির ক্ষেত্রে এই ব্যবহারটি বেশি দেখা যায়। সাধারণত কোনো জামিয়া বা মাদ্রাসার সাথে যখন গুণবাচক শব্দ ব্যবহার হয়, একটু খেয়াল করবো আমরা যে সাধারণত কোনো জামিয়া বা মাদ্রাসার সাথে যখন গুণবাচক শব্দ ব্যবহার হয়, তখন এই ব্যবহারটি দেখা যায়। মানে একটা জামিয়া বা মাদ্রাসার নামের সাথে আমি একটা সিফত যুক্ত করব, তখন এই ব্যবহারটি দেখা যায়। যেমন উদাহরণস্বরূপ আমরা জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম, আমাদের উম্মুল মাদারিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম আল জামিয়া আল ইসলামিয়া। দেখুন এখানে আল জামিয়ার সাথে ইসলামিয়া শব্দটা যুক্ত করা হয়েছে, অর্থাৎ এটা একটা ইসলামী বিশ্ববিদ্যালয়। এজন্য আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদারীনগর, দারুল উলুম দেওবন্দ। তাহলে জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেওবন্দের নাম আরবি বললে হবে আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ। তাহলে আল জামিয়া এর গুণবাচক শব্দ ব্যবহার করা হচ্ছে ইসলামিয়া, যে ইসলামী বিশ্ববিদ্যালয়। অনুরূপভাবে আমাদের দেশের উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার নাম জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, এর নাম হবে কি আল জামিয়াতুল আহলিয়া, আল জামিয়াতুল আহলিয়া। আহলিয়া শব্দের অর্থ কি, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা আসবো ইনশাল্লাহ। আল জামিয়া আল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী। অনুরূপভাবে জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসা, আল জামিয়া আল ইসলামিয়া, জামিয়া এর সাথে ইসলামিয়া সিফত যুক্ত করা হচ্ছে। অনুরূপভাবে মাদানিয়া, সম্ভবত হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির দিকে সংযুক্ত করে মাদানিয়া এই শব্দটাও সিফত হিসেবে আনা হচ্ছে। তাহলে আল জামিয়ার সাথে যেহেতু ইসলামিয়া সিফত আনা হচ্ছে, আল ইসলামিয়া হবে আরবিতে, এবং মাদানিয়া যুক্ত করা হচ্ছে, এজন্য আরবিতেও আল মাদানিয়া হবে। আল জামিয়াতুল ইসলামিয়া আল মাদানিয়া যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি একটা এলাকার নাম, যেরকম পিছনে গিয়েছে হাটহাজারী, দেওবন্দ, এগুলো একটা স্থানের নাম। এগুলো আমরা যে সমস্ত স্থানের নাম আমরা প্রতিষ্ঠানের নামের সাথে যুক্ত করব, এটাকে স্থানের নামটাকে আরবিতে শেষে যুক্ত করলেই হবে। অনুরূপভাবে আমরা দেখি জামিয়া রশিদিয়া ফেনীর সারা দেশের প্রসিদ্ধ মাদ্রাসা জামিয়া রশিদিয়া, আল জামিয়া আর রশিদিয়া, রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহি আলাইহির দিকে সম্পৃক্ত করে জামিয়া রশিদিয়া। তাহলে রশিদিয়া শব্দটাকে জামিয়ার সিফত হিসেবে আনা হচ্ছে, এজন্য আল জামিয়া আর রশিদিয়া ফেনী। অনুরূপভাবে মাদ্রাসায়ে দিনিয়া উলামা বাজার, মাদ্রাসায়ে দিনিয়া আল মাদ্রাসাতু আদ-দিনিয়াতু, আল মাদ্রাসাতু আদ-দিনিয়াতু উলামা বাজার। অনুরূপভাবে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি জামিয়ার সাথে ইসলামিয়া, এরপর হুসাইনিয়া। তো আল জামিয়া আল ইসলামিয়া তার সিফত যুক্ত করা হচ্ছে, জামিয়ার মধ্যে আলিফ লাম, জামিয়া মুয়ান্নাস, আল ইসলামিয়ার মধ্যে আলিফ লাম, ইসলামিয়া মুয়ান্নাস। অনুরূপভাবে তার সিফত আল হুসাইনিয়া, আল হুসাইনিয়া, আল জামিয়া আল ইসলামিয়া আল হুসাইনিয়া। এছাড়াও জামিয়া মাদ্রাসায় আরাবিয়া ফরিদাবাদ, তাহলে মাদ্রাসা আল মাদ্রাসা, এর সাথে মাদ্রাসার সিফত হচ্ছে এটা আরবি মাদ্রাসা, আল মাদ্রাসা আল আরাবিয়া ফরিদাবাদ একটা জায়গার নাম, এটা শেষে যুক্ত করে দেওয়া হলো। ইসলামী আরবি কলেজ, তাহলে বুঝতে পারলাম কলেজ, এই কলেজটা এটার গুণ হচ্ছে এটা ইসলামী কলেজ এবং এটা আরবি কলেজ। তাহলে কলেজ আরবি হচ্ছে আল কুল্লিয়া, আল কুল্লিয়া আল ইসলামিয়া আল আরাবিয়া। তো আমরা দেখতে পেলাম যে
প্রতিষ্ঠানের নাম তৈরি করার ক্ষেত্রে আত-তারকিবুত তাওসিফিয়্যু মাওসুফ সিফত এর ব্যবহারটা অনেক হয়, এবং এখানে আমরা প্রায় ৮টা-৯টার মতো মাদ্রাসার নাম দেখলাম, যেগুলোর মধ্যে আত-তারকিবুত তাওসিফিয়্যু ব্যবহার করা হয়েছে। এখন এখানে যেহেতু একটা প্রতিষ্ঠানের সাথে তার সিফত যুক্ত করা হচ্ছে, অবশ্যই এখানে আলিফ লাম যুক্ত করে আনা, মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে একরকম হওয়া, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল না করে যদি বলা হয়, যেমন উদাহরণস্বরূপ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম যদি বলা হয় এমন যে আল জামিয়া আল ইসলামিয়া, এটা না বলে যদি বলা হয় জামিয়াতুল ইসলামিয়া, তাহলে এটা ভুল হবে। কারণ জামিয়া বিশ্ববিদ্যালয় এর একটা গুণ বর্ণনা করা হচ্ছে, এটা একটা ইসলামী বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আল জামিয়া আল ইসলামিয়া হবে। অনুরূপভাবে প্রত্যেকটা শব্দ যেখানে আমরা সিফত বা বিশেষণ যুক্ত করব, নাত যুক্ত করব, সেখানে অবশ্যই মৌসুফ সিফত মুজাক্কার মুয়ান্নাস তারপর আলিফ লাম যুক্ত হওয়া, এক্ষেত্রেও একরকম হতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম আত-তারকিবুত তাওসিফিয়্যু এর ব্যবহার। এখানে একটা বিষয় লক্ষণীয়, যেটা আমি একটু আগে বলেছি, উল্লেখ্য যে এলাকা বা স্থানের নাম যদি প্রতিষ্ঠানের নামের সাথে যুক্ত করতে হয়, তাহলে নামের শেষে যুক্ত করতে হবে, যেমনটি উপরের নামগুলোতে আমরা লক্ষ্য করেছি। এবার আসুন আমরা আত-তারকিবুল ইজাফিয়্যু আল মুরাক্কাবুল ইজাফিয়্যু কখন ব্যবহার করব। প্রতিষ্ঠানের নামগুলোর মধ্যে আত-তারকিবুল ইজাফিয়্যু কখন ব্যবহার করব। আমরা আহ, যখন কোনো প্রতিষ্ঠানকে কোনো ব্যক্তি অথবা কোনো মতাদর্শ, কোনো ফন বা শিল্প বা স্থানের নামের সাথে সম্পৃক্ত করব, তখন এই ব্যবহারটি আমরা বেশি করব। কোনো প্রতিষ্ঠানকে কোনো ব্যক্তি, মতাদর্শ, ফন বা স্থানের নামের সাথে সম্পৃক্ত করা হয় যখন, তখন এই মুরাক্কাবুল ইজাফিয়্যু আত-তারকিবুল ইজাফিয়্যু এর ব্যবহার দেখা যায়। যেমন যেমন আমরা দেখি যে জামিয়াতুল ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ এর দিকে সম্পৃক্ত করে একটা জামিয়ার নাম রাখা হচ্ছে যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির জামিয়া। তাহলে এটা হবে কি জামিয়াতুল ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ এর দিকে সম্পৃক্ত করে একটি প্রতিষ্ঠানের নাম রাখা হচ্ছে জামিয়াতুল ইমাম মুহাম্মদ। অনুরূপভাবে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসাতু শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ। এই যে এখানে মাদ্রাসাতু মুজাফ, শাইখুল হিন্দ মুজাফ ইলাই, জামিয়াতু মুজাফ, আল ইমাম মুহাম্মদ মুজাফ ইলাই, কারণ এখানে প্রতিষ্ঠানকে একটি ব্যক্তির সাথে সম্পৃক্ত করা হচ্ছে। অনুরূপভাবে মাহাদুর শেখ ফুয়াদ, আমাদের প্রতিষ্ঠানের নাম শেখ ফুয়াদ হাফিজাহুল্লাহ এর দিকে সম্পৃক্ত করে মাহাদুর শেখ ফুয়াদ, মাহাদুর শেখ ফুয়াদ, আল মাহাদ আর শেখ বিষয়টি এমন নয়। অনুরূপভাবে মার্কাজুল শেখ জাকারিয়া, মার্কাজুল শেখ জাকারিয়ার মধ্যেও মার্কাজুল শেখ জাকারিয়া, আল মার্কাজুল শেখ বিষয়টা এমন নয়। অনুরূপভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামা একটা মতাদর্শের নাম, এই মতাদর্শের দিকে সম্পৃক্ত করে যদি বলা হয়, তাহলে আমরা এজাফত সহকারে ব্যবহার করব, অর্থাৎ মার্কাজু আহলি সুন্নাহ ওয়াল জামা, মার্কাজু মুজাফ আহলি সুন্নাহ মুজাফ ইলাই। এছাড়াও আরেকটি উদাহরণ দেখি, মার্কাজু শরিয়াতিল ইসলামিয়া, ইসলামী শরীয়ত একটি মতাদর্শ, একটি আদর্শ, একটি চেতনা, এর দিকে সম্পৃক্ত করে নাম রাখা হচ্ছে মার্কাজু শরিয়া, মার্কাজু শরিয়াতি আল ইসলামিয়াতি। তাহলে মার্কাজু মুজাফ আর শরিয়াতিল ইসলামিয়া, আশারিয়া মুজাফ ইলাই, আশারিয়ার সাথে সম্পৃক্ত হচ্ছে ইসলামিয়া, কারণ ইসলামী শরীয়ত। এখানে আবার সম্পর্ক মুজাফ মুজাফ ইলাই নয়, এখানে সম্পর্ক মাউসুফ সিফতের সম্পর্ক, এজন্য আল ইসলামিয়া শব্দটি শরিয়ার সিফত। তারপর মার্কাজুদ দাওয়াতিল ইসলামিয়া, মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া এর নাম আরবিতে হলে মার্কাজু আদ-দাওয়াতিল ইসলামিয়া, ইসলামী দাওয়া এর মার্কাজ। ইসলামী দাওয়া এটা মুজাফ মুজাফ ইলাই নয়, এটা মৌসুফ সিফত। কিন্তু যখন নাকি আমি মার্কাজ এই শব্দটাকে আদ-দাওয়া আল ইসলামিয়ার সাথে সম্পৃক্ত করব, তখন আমি মার্কাজ শব্দকে মুজাফ বানাবো। অনুরূপভাবে মাহাদুত তাফসিরুল কোরআনী, কোরআন তাফসিরের প্রতিষ্ঠান। আর তাফসিরুল কোরআনী এটা একটা শিল্প, একটা ফান, এর দিকে সম্পৃক্ত করে যখন বলা হবে, তখন বলা হবে মাহাদুত তাফসিরুল কোরআনী। অনুরূপভাবে মার্কাজুত তারবিয়াতিল ইসলামিয়া, মার্কাজুত তারবিয়া আল ইসলামিয়া এটা একটা প্রতিষ্ঠানের নাম, এটা তারবিয়াত ইসলামী, ইসলামী শিক্ষা, ইসলামী তাহজিব তামাদ্দুনের মার্কাজ, এজন্য মার্কাজ শব্দটা এটা মুজাফ হবে, আর তারবিয়াতুল ইসলামিয়া মুজাফ ইলাই হবে। অনুরূপভাবে মাদ্রাসাতুল মদিনা, শেখ আবু তাহের আল মাসবাহ হাফিজাহুল্লাহ এর প্রতিষ্ঠান, মাদ্রাসাতুল মদিনা, মাদিনা মুনাওয়ারার দিকে সম্পৃক্ত করে মাদ্রাসাতুল মদিনা, তাহলে একটা শহরের দিকে সম্পৃক্ত করা হলো, এজন্য এটা মুজাফ মুজাফ ইলাই। অনুরূপভাবে জামিয়াতু মাক্কাতাল মুকাররমা, জামিয়াতু মাক্কাতাল মুকাররমাতি, মাক্কা মুকাররমার দিকে সম্পৃক্ত করে যে জামিয়ার নাম করা হচ্ছে, একই স্থানের দিকে সম্পৃক্ত করে, এজন্য জামিয়াতু মুজাফ মাক্কাতা আল মুকাররমাতি, মাক্কা মুজাফ ইলাই, কিন্তু গায়রে মুসরাফ হওয়ার কারণে এখানে ফাথা হচ্ছে, নসব হচ্ছে, কাসরা হচ্ছে না। তাহলে আমরা এখানেও দেখতে পারলাম যে আল মুরাক্কাবুল ইজাফিয়্যু এই ব্যবহারটি দিয়ে
কত ধরনের প্রতিষ্ঠানের নাম হচ্ছে। তাহলে আমরা কখন আল মুরাক্কাবুল ইজাফি ব্যবহার করব, কখন আল মুরাক্কাবুত তাওসিফি ব্যবহার করব, এটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। তারপর আমরা আলোচনায় চলে যাব যে কখন মুবদাল মিনহু বদল ব্যবহার হয়। মাদ্রাসা বা প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয় জামিয়া নামের ক্ষেত্রে কখন মুবদাল মিনহু বদলের ব্যবহার হয়। এখানে লক্ষ্য করছি আমরা যে মাদ্রাসা বা জামিয়া এটা একই সাথে ইলমের ঘর। মাদ্রাসা বা জামিয়াটাকে আমরা বাইতুল উলুম, দারুল উলুম, মারকাজুল উলুম বলে থাকি, ইলমের ঘর বলে থাকি, ইলমের বিতরণ কেন্দ্র বলে থাকি, ইলমের প্রকাশ ক্ষেত্র বলে থাকি। তাই মাদ্রাসার নামের সাথে কখনো এই শিক্ষালয় যে একটা ইলমের ঘর, এটা যে একটা ইলম বিতরণ কেন্দ্র, এটা যে একটা ইলমের প্রকাশ ক্ষেত্র, এটাও ফুটিয়ে তোলা হয়। মাদ্রাসা যেই জিনিস, ইলমের ঘর সেই জিনিস। মাদ্রাসা যেই জিনিস, ইলম বিতরণ কেন্দ্র একই জিনিস। সুতরাং যখন নাকি দুইটা জিনিসের দ্বারা একটা জিনিসই উদ্দেশ্য হয়, আমরা জানি তখন এটাকে বলা হয় মুবদাল মিনহু বদল। তখন প্রতিষ্ঠান নামের ক্ষেত্রে মুবদাল মিনহু বদলের ব্যবহার করা হবে। যেমন আমরা দেখি যে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদারীনগর মাদ্রাসার নাম আল জামিয়া আল ইসলামিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়। আমরা একটু আগেই দেখেছি আল জামিয়া এর সিফত হিসেবে আনা হচ্ছে ইসলামিয়া, এই জন্য আল জামিয়া আলিফলাম ইসলামিয়া আলিফলাম, আল জামিয়া মুয়ান্নাস ইসলামিয়া মুয়ান্নাস, আল জামিয়া রাফা আল ইসলামিয়া রাফা, মাসু সিফত। কিন্তু জামিয়া ইসলামিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় যে জিনিস, দারুল উলুম এটা একটা এলিমের ঘরও বটে। এই জন্য দারুল উলুম শব্দটা আল জামিয়া ইসলামী থেকে বদল হচ্ছে। আল জামিয়া ইসলামিয়া মাউসু সিফত মিলে মুবদাল মিনহু, আর দারুল উলুম বদল। আমরা একটা জিনিস খেয়াল করবো বারবার, আমরা এই যে প্রতিষ্ঠানের নাম তৈরি করার ক্ষেত্রে আমরা তারকিবের দিক খেয়াল করছি। কারণ আমরা শুরুতেই বলেছি প্রতিষ্ঠানের নাম তৈরি করা এটা এমন নয় যে একের পর এক শব্দ বসিয়ে দেব আর আরবি হয়ে যাবে, বিষয়টা এমন নয়। বরং এখানে আমার বাক্যের কাঠামো, শব্দের কাঠামো, এটা খেয়াল রাখতে হবে। মুবদাল মিনহু বদল অথবা মাউসুফ সিফত হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে। তো আমরা আলোচনা করছিলাম যে মুবদাল মিনহু বদল ব্যবহার হচ্ছে কখন। আমরা দ্বিতীয় একটা উদাহরণ দেখি যে আল মাদ্রাসা দারুল উলুম কওমি মাদ্রাসা, দারুল উলুম কওমি মাদ্রাসা, আল মাদ্রাসাতুল আহলিয়া দারুল উলুম। আল মাদ্রাসা মানে মাদ্রাসা, কওমি শব্দের অর্থ আল আহলিয়া, কওমি শব্দের অর্থ আল কওমিয়া নয়। আল কওমিয়া কেন নয় আমরা একটু পর আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল মাদ্রাসা আল আহলিয়া, কওমি মাদ্রাসা যেই জিনিস, দারুল উলুম সেই জিনিস। কওমি মাদ্রাসা মানে এলিমের ঘর, এলিমের প্রাঙ্গণ। এই জন্য আল মাদ্রাসাতুল আহলিয়া, আহলিয়া শব্দটা মাদ্রাসা সিফত, কিন্তু দারুল উলুম এটা আল মাদ্রাসাতুল আহলিয়া থেকে বদল হয়েছে। অনুরূপভাবে আল জামিয়া আল আরাবিয়া কাসিমুল উলুম, 3 নম্বর যে নামটা দেখতে পাচ্ছি আল জামিয়া আল আরাবিয়া কাসিমুল উলুম, এখানে জামিয়া এর সিফত আলাবিয়া, কিন্তু কাসিমুল উলুম এই আরবি মাদ্রাসাটা, আরবি বিশ্ববিদ্যালয়টা এটা এলিমের বন্টনকারী, এলিমকে বন্টন করে। সুতরাং এটাও তার থেকে বদল হচ্ছে। অনুরূপভাবে আল মাদ্রাসাতুল ইসলামিয়া কাশিফুল উলুম, এই কাশিফুল উলুম শব্দটাও আল মাদ্রাসা থেকে বদল হচ্ছে। আল মাদ্রাসা মিফতাহুল উলুম, মিফতাহুল উলুম মাদ্রাসা, মাদ্রাসা যে জিনিস ইলিমের চাবি, মাদ্রাসা ইলিমের চাবি, এজন্য মিফতাহুল উলুম শব্দটা আল মাদ্রাসা থেকে বদল হচ্ছে। আমরা একটু সামনে যাই। এই যে আমরা যেই নামগুলো দেখতে পারলাম যে মুবদাল মিনহু বদলের তারকিব বা এই আদলে ব্যবহার হচ্ছে, আমরা কিন্তু চাইলে এই তারকিবটাকে, এই মাদ্রাসাগুলোর নামগুলোকে আমরা এজাফতের মতো করেও বলতে পারি। এটা বললেও শুদ্ধ হবে, ভুল হবে না। অর্থাৎ বিষয়টা ভালো করে বুঝতে হবে যে আমরা যেন একটাকে সঠিক করতে গিয়ে অপরটা যদি সঠিক হয় এটাকে যেন ভুল না বলি। অর্থাৎ উপরে যে মুবদাল মিনহু বদল বলা হলো, ওটাকে যদি কেউ এজাফতের তারকিবে ব্যবহার করে তাহলে এটা ভুল হবে না। যেমন উদাহরণ দেখি আমরা, যেমন জামিয়াতু দারিল উলুম আল ইসলামিয়া, আল জামিয়া দারুল উলুম না বলে কেউ যদি বলে জামিয়াতু দারিল উলুম আল ইসলামিয়া, এটাও সঠিক বলা যাবে, ভুল হবে না। অনুরূপভাবে মাদ্রাসাতু দারিল উলুম আল আহলিয়া, মাদ্রাসা যে জিনিস দারুল উলুম সেই জিনিস। সুতরাং আল মাদ্রাসা দারুল উলুম, আল মাদ্রাসা আল আহলিয়া দারুল উলুম বললে যেমন হবে, ঠিক তদ্রূপভাবে এজাফত সহকারে বললে মাদ্রাসাতু দারিল উলুম আল আহলিয়া এটা বললেও হবে। তারপর জামিয়াতু কাসিমুল উলুম আল আরাবিয়া, এখানে যেমন নাকি আল জামিয়াতুল আরাবিয়া কাসিমুল উলুম ছিল, এটাকে জামিয়াতু কাসিমুল উলুম বললেও ভুল হবে না। অনুরূপভাবে মাদ্রাসাতু কাশিফুল উলুম আল ইসলামিয়া, এটা যেমন নাকি আল মাদ্রাসা আল ইসলামিয়া কাশিফুল উলুম ছিল, ঠিক তদ্রূপভাবে এজাফত সহকারে ব্যবহার করে মাদ্রাসাতু কাশিফিল উলুম বললেও ভুল হবে না। এইগুলো প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে মৌলিকভাবে 3টা তারকিব। কখন আমরা তারকিব এজাফি ব্যবহার করব, কখন তারকিবুত তাওসিফি ব্যবহার করব, কখন আমরা মুবদাল মিনহু বদল ব্যবহার করব।
এবার আসুন কয়েকটা মজার বিষয়, সেটা হলো যে আমাদের দেশে যে সকল মাদ্রাসাগুলো আছে, আমাদের দেশে আলহামদুলিল্লাহ প্রচুর মাদ্রাসা আছে এবং একেকটা মাদ্রাসার ধরন একেক রকম। বালিকা মাদ্রাসা, বালক মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা, কিন্ডারগার্টেন, একাডেমি, তারপর জামিয়া, বিভিন্ন লেভেলের প্রতিষ্ঠান আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ। এছাড়াও আছে আলিয়া মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা। ইনশাআল্লাহ আমরা আজকের লাইভে আমরা সবগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। সবগুলো প্রতিষ্ঠানের নাম আমরা কি করে আরবি করতে পারি সে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা বালক বা বালিকা মাদ্রাসা বা মহিলা মাদ্রাসার নাম কি করে লিখব? আমরা প্রথমে বলি, একটা বিষয় বোঝার চেষ্টা করি যে মহিলা মাদ্রাসা বলতে সাধারণত আমরা বুঝি, মহিলা বলতে কাকে বুঝি? মহিলা বলতে আমরা সাধারণত বয়স্ক বা বিবাহিত মহিলাদেরকে বুঝি, যারা যারা একটু বয়স হয়েছে। তো সেই হিসাবে মহিলা শব্দের আরবি হচ্ছে আস-সাইয়্যিদাত, আন-নিসা। হ্যাঁ, বালিকা শব্দটা ছোট বা প্রাপ্তবয়স্ক মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। বালিকা শব্দের আরবি কিন্তু আল বানাত। আমাদের দেশের অধিকাংশ মাদ্রাসার যারা পড়াশোনা করে ছাত্রীরা, বোনেরা, তাদের অবস্থা অনুযায়ী যেহেতু তারা ছোট হয় বা প্রাপ্তবয়স্ক হয়, তাদের জন্য লিল বানাত শব্দটা ব্যবহার করলে বেশি সুন্দর হয়। হ্যাঁ, লিল নিসা লিস সাইয়্যিদাতের ব্যবহার দেখা যায়, বাকি আর নিসা আর সাইয়্যিদাত এই শব্দের বাংলা হচ্ছে কিন্তু মহিলা। মহিলা মাদ্রাসা যদি আরবি বাংলা করি বা বাংলাকে আরবি করি, তাহলে অবশ্যই আমার জন্য উচিত হলো আর নিসা বা সাইয়্যিদাত ব্যবহার করা, সুন্দর হয়। আর যদি আমাদের দেশে দেখা যায় লিল বানাত ব্যবহার করে। মহিলা নাম হচ্ছে মহিলা মাদ্রাসা কিন্তু ব্যবহার করে লিল বানাত। এটা একেবারে ভুল না হলেও লিল বানাত ব্যবহার করলে উচিত সুন্দর হলো বালিকা মাদ্রাসা বলা। আর শব্দটা শুনতেও কিন্তু প্রাঞ্জল শোনা যায় যে বালিকা মাদ্রাসা, একটা সুন্দর একটা প্রাঞ্জলতা এর শব্দের মধ্যে মাধুর্যতা আছে। মহিলা মাদ্রাসা শব্দটার মধ্যে একটু কেমন যেন একটু ভারত্ব আছে। তো যাই হোক, আ এটা আমাদের পরামর্শ এটা থাকবে যে লিল বানাত শব্দ যেহেতু ব্যবহার করছি আমরা, তো সেই ক্ষেত্রে আমরা মহিলা মাদ্রাসা না বলে আমরা বালিকা মাদ্রাসা বলে বেশি সুন্দর শোনা যাবে ইনশাআল্লাহ। তো যখন আমরা কতগুলো উদাহরণ দেখি এবার। যেমন মহিলা মাদ্রাসার নামগুলোর ক্ষেত্রে অ্যা বিভিন্ন সাহাবিয়া মহিলাদের নাম ব্যবহার করা হয়। যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা। তাহলে বুঝতে পারলাম আমরা এই মাদ্রাসাটিকে হযরত উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে সম্পৃক্ত করা হচ্ছে। সুতরাং এখানে এযাবত ব্যবহার হবে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। অর্থাৎ মাদ্রাসাতু খাদিজাতাল কুবরা, খাদিজা যেহেতু গায়রে মুনসারিফ, এজন্য মুযাফ ইলাইহি হওয়া সত্ত্বেও ফাতহা হচ্ছে মাদ্রাসাতু খাদিজাতাল কুবরা রাদিয়াল্লাহু আনহা লিন নিসা। যেহেতু মহিলা মাদ্রাসা, এজন্য লিন নিসা ব্যবহার করতে পারি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা। এখানেও দেখতে পাচ্ছি একটা মাদ্রাসাকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে সম্পৃক্ত করা হচ্ছে। সুতরাং এখানেও এযাবত হবে মাদ্রাসাতু আয়েশা রাদিয়াল্লাহু সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা লিসাইয়্যিদাত, লিন-নিসা বা লিসাইয়্যিদাত ব্যবহার করতে পারি যেহেতু মহিলা মাদ্রাসা। মারকাতুল হিদায়া বালিকা মাদ্রাসা। মারকাতুল হিদায়া, হিদায়াতের মারকাজ। সুতরাং মাদ্রাসাতু মারকাজিল হিদায়া। মাদ্রাসাটা এটা হেদায়েতের মারকাজ। মাদ্রাসাতু মারকাজিল হিদায়া লিল বানাত। তারবিয়াতুল উম্মাহ বালিকা মাদ্রাসা। মাদ্রাসাতু তারবিয়াতিল উম্মাহ। মাদ্রাসাটা তারবিয়াতুল উম্মাহ। মাদ্রাসাতু তারবিয়াতিল উম্মাহ লিল বানাত। অনুরূপভাবে উম্মাহাতুল মুমিনিন উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না বালিকা মাদ্রাসা। সমস্ত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্নাদের দিকে সম্পৃক্ত করে প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। নাম হবে এবং যে মাদ্রাসাতু উম্মাহাতিল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না লিল বানাত। মিফতাহুল জান্নাহ বালিকা মাদ্রাসা। মাদ্রাসাতু মিফতাহিল জান্নাহ লিল বানাত। দারুত তাকওয়া বালিকা মাদ্রাসা। মাদ্রাসাতু দারিত তাকওয়া। এখানে আমরা একটু খেয়াল করব, একটু আগে যে নিয়মটা বলা হচ্ছে মুবদল মিনহু বদল। মাদ্রাসা হচ্ছে তাকওয়ার ঘর, সেই হিসাবে আল মাদ্রাসা দারুত তাকওয়া যদি বলা হয় এটা ভুল হবে না, বাকি এটাও বললে সুন্দর হয় বেশি, মাদ্রাসাতু দারিত তাকওয়া লিল বানাত। তাজকিয়াতুন নিসা বালিকা মাদ্রাসা। মাদ্রাসাতু তাজকিয়াতিন নিসা লিল বানাত। আমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো, একটা প্রতিষ্ঠান তার স্বাতন্ত্রতা রয়েছে, তার মান রয়েছে। অবশ্যই আমরা প্রতিষ্ঠানের নাম তৈরি করার ক্ষেত্রে আমরা সৌন্দর্য দিকে খেয়াল রাখবো। যে কোনো ধরনের শব্দ ব্যবহার করে নাম রাখবো না। প্রতিষ্ঠানের নাম তার ভিতরের মাহাত্ম্যকে ধারণ করে, তার সৌন্দর্যকে ধারণ করে, তার মিশন এবং ভীষণকে ধারণ করে। এজন্য অবশ্যই আমরা প্রতিষ্ঠানের নামগুলোকে সুন্দর করে ব্যবহার করবো ইনশাআল্লাহ। সুন্দর নাম চয়ন করবো, প্রয়োজনে হক্কানি মুহাক্কিক আলেমদের পরামর্শ নেব ইনশাআল্লাহ। এবার আসুন আমরা দেখি, আমাদের দেশে রয়েছে কিন্ডারগার্টেন এবং একাডেমি রয়েছে। আলহামদুলিল্লাহ বিভিন্ন ইসলামিক কিন্ডারগার্টেন তৈরি হচ্ছে, একাডেমি তৈরি হচ্ছে।
এগুলোর নাম আমরা কিরকম ব্যবহার করব। এখন দেখি আমরা কিন্ডার গার্ডেন মানে কি। কিন্ডার গার্ডেন মানে হচ্ছে শিশুদের বাগান। কিন্ডার মানে শিশু, গার্ডেন মানে বাগান। কিন্ডার গার্ডেন মানে হচ্ছে শিশুদের বাগান বা শিশু বিদ্যালয়। তো এর আরবি হচ্ছে রওজাতুল আতফাল। কিন্ডার গার্ডেনের আরবি হলো রওজাতুল আতফাল। আমরা একটা জিনিস খেয়াল করব, আমাদের দেশে বিভিন্ন নুরানি মাদ্রাসা আছে, যেখানে নুরানি বিভাগ, নাজারি বিভাগ, শিশু শ্রেণী, নার্সারি, কেজি, প্লে গ্রুপ, মানে প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে এই সবগুলো হচ্ছে কিন্ডার গার্ডেন। সুতরাং এই সবগুলো রওজাতুল আতফাল। এই সবগুলো প্রতিষ্ঠান, এই ধরনের সবগুলো প্রতিষ্ঠান যেখানে বাচ্চাদের কেজি, নার্সারি, প্লে গ্রুপ, প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, এই সবগুলো মাদ্রাসাই প্রতিষ্ঠান রওজাতুল আতফাল বা কিন্ডার গার্ডেন শিরোনামের অন্তর্ভুক্ত। রয়ে গেল একাডেমি। একাডেমি মানে হচ্ছে শিক্ষালয়। এর আরবি হচ্ছে আল আকাদিমিয়া। সুতরাং এই যে রওজাতুল আতফাল বা আল আকাদিমিয়া, এই শব্দ দুটা জানার পর আমরা এখন কয়েকটা উদাহরণ দেখি। যে বাসিরা কিন্ডার গার্ডেন স্কুল, মাদ্রাসাতু আল বাসিরা লি রওজাতিল আতফাল, মাদ্রাসাতু আল বাসিরা লি রওজাতিল আতফাল। যেহেতু বাসিরা মাদ্রাসাটা এটা একটা কিন্ডার গার্ডেনের জন্য, সুতরাং লি রওজাতিল আতফাল। এখানে অবশ্যই লাম যুক্ত করতে হবে, লাম যুক্ত না করলে হবে না। আল হিকমা কিন্ডার গার্ডেন মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসাতুল হিকমা লি রওজাতিল আতফাল। আল হিদায়া কোরআনিক একাডেমি, আকাদেমিয়াতু আল হিদায়া। একাডেমিটা হচ্ছে হেদায়াতের, আকাদেমিয়াতুল হিদায়া, হেদায়াতের একাডেমি। এটা আবার এই একাডেমিটা একটা কোরআনিক একাডেমি, কোরআনিক প্রতিষ্ঠান, এজন্য আল কোরআনিয়া আল আকাদেমিয়ার সিফত হচ্ছে আকাদেমিয়াতুল হিদায়া আল কোরআনিয়া। এইগুলো আমাদের কিন্ডার গার্ডেন বা একাডেমির নাম কিরকম হবে, আমরা এই বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ কিছু উদাহরণ দেখতে পেলাম। এবার আমরা চলে যাব কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার আরবি কি? কওমি মাদ্রাসা বা জামিয়া, এর আরবি হচ্ছে আল মাদ্রাসাতুল আহলিয়া অথবা আল জামিয়াতুল আহলিয়া। কওমি শব্দের আরবি হচ্ছে আল আহলিয়া। কারণ আল মাদ্রাসাতুল আহলিয়া তথা কওমি মাদ্রাসা এর অর্থ হলো জনগণ বা সম্প্রদায় দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান। আমরা জানি আমাদের কওমি মাদ্রাসাগুলো জনগণ বা সম্প্রদায় বা আমাদের জনগণের সাহায্যে, তাদের পরামর্শ, তাদের সহযোগিতায় চলে। এজন্য আল মাদ্রাসাতুল আহলিয়া, কওমি মাদ্রাসার আরবি হলো আল মাদ্রাসাতুল আহলিয়া। সুতরাং যদি কওমি মাদ্রাসার আরবি যদি করা হয়, আমরা কি বলবো? আল মাদ্রাসাতুল আহলিয়া বলবো। আল মাদ্রাসাতুল কওমিয়া যদি বলি আমরা, যে আল মাদ্রাসাতুল কওমিয়া অথবা আল জামিয়াতুল কওমিয়া, তাহলে এটা একটু ভুলই বলা যায়, একটু ভুল বলা যায়। ভুলটা কিরকম? যে কওম মানে জাতি, আল কওমিয়া মানে হচ্ছে জাতীয় বা সরকারি বা জাতীয়তাবাদী। অথচ আমরা জানি কওমি মাদ্রাসা এটা কোনো সরকারি প্রতিষ্ঠান না বা জাতীয়তাবাদী চিন্তা লালনকারী প্রতিষ্ঠানও নয়। হ্যাঁ, যদি এমন হয় মাদ্রাসাটা সরকারি মাদ্রাসা, জাগতিক জ্ঞানের মাদ্রাসা বা সরকারি মাদ্রাসা, সরকারি স্কুল, তখন আরবি করা হয় আল মাদ্রাসাতুল কওমিয়া দিয়ে, তাহলে এটা সঠিক বলা যেতে পারে। কিন্তু যেগুলো আমাদের মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেগুলো যার অর্থ হচ্ছে যে কওমের বা সম্প্রদায়ের সাহায্য সহযোগিতায় পরামর্শ চলে, সেক্ষেত্রে আমরা আল মাদ্রাসাতুল আহলিয়া ব্যবহার করতে পারি। আমাদের জাতীয় শিক্ষা বোর্ড দাওরায়ে হাদিস বা তাকমিলের জন্য আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, এক্ষেত্রেও আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরামের অনেকের পরামর্শ হলো যে আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া না হয়ে লিল জামিয়াতিল আহলিয়া হলে জিনিসটা আরো ভালো হয় ইনশাআল্লাহ। এবার আসি আমরা ক্যাডেট স্কুল বা মাদ্রাসার ক্ষেত্রে। ক্যাডেট স্কুল বা মাদ্রাসার আরবি কি হবে? বাংলায় ক্যাডেট স্কুল বা মাদ্রাসা বলতে বোঝায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের সামরিক ধাঁচে শৃঙ্খলা, নিয়মিত প্যারেড, কুচকাওয়াজ, ডিসিপ্লিন, কেন্দ্রিক প্রশিক্ষণের পাশাপাশি সাধারণ শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ ক্যাডেট মাদ্রাসা বা ক্যাডেট স্কুলগুলোর মধ্যে সামরিক, যারা নাকি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই ধরনের সামরিক বিদ্যার প্রতি যাদের আগ্রহ থাকে বেশি, সাধারণ পড়াশোনা থাকে, পাশাপাশি সামরিক ধাঁচটা, কুচকাওয়াজ, প্যারেড, ডিসিপ্লিন, এ ধরনের প্রশিক্ষণ যেখানে একটু বিশেষভাবে দেওয়া হয়, এগুলিকে বলা হয় ক্যাডেট মাদ্রাসা। সাধারণত সেনাবাহিনী বা সামরিক বিদ্যায় আগ্রহী ছাত্ররা এ সকল প্রতিষ্ঠান বা মাদ্রাসায় পড়াশোনা করে থাকে। অতএব ক্যাডেট মাদ্রাসা যদি হয়ে থাকে, তাহলে এর আরবি হবে আল মাদ্রাসাতুল আসকারিয়া। আল মাদ্রাসাতুল আসকারিয়া, অথবা এটাও বলা যায় আল মাদ্রাসাতু জাতুন নিজামিল আসকারি। তবে শাব্দিক
অনুবাদের ধাঁচে কেউ কেউ মাদ্রাসাতু কাদেত ও এটাও লিখে থাকেন। ক্যাডেট মাদ্রাসা আরবি করে থাকেন মাদ্রাসাতুল কাদেত, এটাও অনেকে করে থাকেন, কিন্তু আসলে একাডেমিক নাম হিসেবে আল মাদ্রাসাতুল আসকারিয়া বললে বেশি ভালো হয়। যেমন আমরা দেখি যে আল আজহার ক্যাডেট মাদ্রাসা, এর আরবি হবে মাদ্রাসাতুল আজহার আল আসকারিয়া। আবাবিল ক্যাডেট মাদ্রাসা মাদ্রাসাতু আবাবিল জাতুন নিজামিল আসকারি, জাতুন নিজামিল আসকারি এটাও একটা ক্যাডেট মাদ্রাসার আরবি, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। দর্শক, আমরা আলোচনা করলাম ক্যাডেট মাদ্রাসা বা ক্যাডেট স্কুলের আরবি কি হবে। তারপর এখনকার আলোচনার বিষয় হচ্ছে দাখিল, আলিম, ফাজিল বা কামিল মাদ্রাসা, যেগুলো আমাদের দেশে আলিয়া মাদ্রাসা, সরকারি মাদ্রাসা যেগুলো আছে, সেখানে দাখিল, আলিম, ফাজিল, কামিল পর্যন্ত পড়াশোনা হয়ে থাকে। এগুলোর আরবি কি হয়ে থাকবে? তো আসলে আমাদের এগুলোর আরবি জানার ক্ষেত্রে আমাদের জানতে হবে এই যে ফাজিল, দাখিল, কামিল, আলিম, এই একাডেমিক স্তরগুলোর মানটা কি আসলে। তো আমরা দেখি যে মূলত আলিয়া মাদ্রাসার দাখিল, আলিম, ফাজিল, কামিল এই শ্রেণীগুলো স্কুল কলেজের এসএসসি, এইচএসসি, অনার্স এবং মাস্টার্সের সমমান। অর্থাৎ দাখিল মানে এইচএসসি সমমান, আলিম মানে এইচএসসি ইন্টারের সমমান, ফাজিল মানে অনার্সের সমমান, আর কামিল মানে মাস্টার্সের সমমান। তাহলে আমরা দেখতে পেলাম যে দাখিল মানে সাধারণ শিক্ষা এসএসসি, অর্থাৎ ক্লাস 10 বা 10ম শ্রেণীর। এর আরবি নাম হচ্ছে আশ-শাহাদাতু সানাবিয়া আদ-দীনিয়া। আলিম বা এইচএসসি বা একাদশ দ্বাদশ শ্রেণীর যে পড়াশোনা, এটাকে বলা হয় আশ-শাহাদাতুল আলিয়াতু আস-সানাবিয়াতু আদ-দীনিয়া। এটা একাডেমিক নাম, এটা প্রতিষ্ঠানের একাডেমিক নাম। ফাজিল মাদ্রাসার নাম, যেটার পড়াশোনা অনার্স বা স্নাতক 3-4 বছরের পড়াশোনা, সেখানে এটার একাডেমিক আরবি হচ্ছে দারজাতুল বাকালুরিউস ফি দিরাসাতিল ইসলামিয়া। অনুরূপভাবে কামিল বা মাস্টার্স, স্নাতকোত্তর এর একাডেমিক নাম হচ্ছে দারজাতুল মাজিস্তির ফি দিরাসাতিল ইসলামিয়া। উপরে যে আমরা নামগুলো আলোচনা করলাম, এগুলো মূলত একাডেমিক দাখিল, আলিম, ফাজিল, কামিল শ্রেণীর নাম। এখন যদি এই নামগুলো ব্যবহার করে, এই দাখিল, আলিম, ফাজিল শব্দ ব্যবহার করে কোনো প্রতিষ্ঠানের নাম রাখা হয়, তখন এরকম করে বলা হয় যে, যেমন দারুল কারার দাখিল মাদ্রাসা, এর আরবি হবে এমন মাদ্রাসাতু দারিল কারার লিদ দাখিল। উসমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা আল মাদ্রাসাতুল উসমানিয়া আল ইসলামিয়া লিল আলিম। তালিমুল ইসলাম আহমাদিয়া ফাজিল মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসাতু তালিমিল ইসলাম আল আহমাদিয়া। আহমাদিয়া এই শব্দটা বিশেষণ হিসেবে আনা হচ্ছে, এজন্য মাদ্রাসা সিফত হচ্ছে আল আহমাদিয়া। মাদ্রাসাতু তালিমিল ইসলাম, ইসলামের শিক্ষার প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানটা আহমাদিয়া, হয়তো কোনো ব্যক্তি দিকে সম্পৃক্ত করে, আহমদ নামে কোনো ব্যক্তি দিকে সম্পৃক্ত করে নাম রাখা হচ্ছে। এটা হচ্ছে ফাজিল মাদ্রাসা লিল ফাজিল। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মাদ্রাসাতু দারিন নাজাত আর সিদ্দিকিয়া লিল কামিল। এই হলো আমাদের দেশের আলিয়া মাদ্রাসাগুলোর নাম। এবার আমরা আলোচনা করব সুন্দর একটি টপিক নিয়ে, অর্থাৎ জামিয়া বনাম মাদ্রাসা। আমাদের দেশে কওমি মাদ্রাসাগুলোর মধ্যে জামিয়া এবং মাদ্রাসা এই দুইটা শব্দের ব্যবহার প্রচুর লক্ষ্য করা যায়। এখন আসলে কোথায় জামিয়া হবে, কোথায় মাদ্রাসা হবে, এই বিষয়টা খেয়াল করার মতো বিষয়। আমার প্রতিষ্ঠান যদি জামিয়া স্তরের হয়ে থাকে, অবশ্যই আমি জামিয়া শব্দ ব্যবহার করব। জামিয়া কাকে বলা হয় আমরা একটু আগে আলোচনা করেছি, যে যেখানে যে সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে উচ্চতর পড়াশোনা হয় এবং বিভিন্ন বিষয়ের উচ্চতর একাধিক ফ্যাকাল্টি রয়েছে এবং একাধিক অনুষদ রয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠানকে বলা হয় জামিয়া। মাদ্রাসা এটা হচ্ছে প্রাথমিক বা মাধ্যমিক লেভেলের প্রতিষ্ঠান, যেখানে এই পড়াশোনা নেই, সেখানে জামিয়া শব্দের ব্যবহারটা অনর্থক। আমরা দেখি আমাদের স্ক্রিনের দিকে, আমরা পিডিএফ এর দিকে লক্ষ্য করি, জামিয়া মানে বিশ্ববিদ্যালয়। আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে যেগুলোতে তাকমিল তথা দাওরায়ে হাদিস লেভেলের পড়াশোনার পর হাদিস, তাফসির, ফিক, উসুলুল ফিক, তারিখ ইত্যাদি বিষয়ের উচ্চতর পড়াশোনা থাকে, সেগুলোকে জামিয়া স্তর ধরা যায়। উচ্চতর এ জাতীয় তাখাসুস ছাড়া জামিয়া শব্দের ব্যবহার করার সুযোগ নেই। এটা সুযোগ দেই, আমার সব মাদ্রাসার মধ্যে শুধু আছে মক্তব বিভাগ, হেফজখানা অথবা কিতাব বিভাগের 2-1 জামাত, তাহলে এক্ষেত্রে আমার জামিয়া শব্দের ব্যবহারটা এটা অপাত্রের ব্যবহার বলে গণ্য হবে। যেহেতু জামিয়া শব্দ একটা প্রতিষ্ঠানের নাম জামিয়া রাখা হয়েছে, জামিয়া যেহেতু একটি উচ্চতর পড়াশোনার প্রতিষ্ঠান, সুতরাং জামিয়া শব্দ ব্যবহার করার পর আবার মাদ্রাসা শব্দ ব্যবহার করা এটা অনর্থক। অর্থাৎ মানে কোনো একটা প্রতিষ্ঠানের নাম আমি এভাবে রাখবো যে জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসা, এটা শব্দটা জামিয়া বলার পর মাদ্রাসা বলার প্রয়োজন নেই।
সুতরাং আমরা বুঝতে পারলাম যে জামিয়া লেভেলের উচ্চ তাখাসুস বিভাগ না থাকা সত্ত্বেও জামিয়া শব্দের ব্যবহার যেমন অনুচিত, অনুরূপভাবে এই মান উত্তীর্ণ হওয়ার পর, জামিয়ার মান উত্তীর্ণ হওয়ার পর আবার মাদ্রাসা শব্দের ব্যবহারটা অনুচিত। মাদ্রাসার প্রতিষ্ঠানের নামের সাথে মাদ্রাসা ব্যবহার করা অনুচিত। হ্যাঁ, মানুষ এটাকে মাদ্রাসা বলে চিনবে, জানবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু প্রতিষ্ঠানের নাম আল জামিয়া হওয়ার পর আবার আল মাদ্রাসা হওয়াটা অনুচিত, অসুন্দর দেখা যায় এটা। এবার আসি আমাদের আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যে এতিমখানা লিল্লাহ বোর্ডিং। এতিমখানা লিল্লাহ বোর্ডিং, দেখুন আমাদের দেশের আলহামদুলিল্লাহ অনেক প্রতিষ্ঠানের মধ্যে এতিম বাচ্চারা পড়াশোনা করে। এ বিষয়ে আমাদের হযরতুল উস্তাদ মুফতি ফারুকুজ্জামান হাফিজাহুল্লাহর কথা না বললেই নয়। উস্তাদজি আমাদেরকে বিষয়টা খুব বেশি তাম্বিহ করতেন যে এতিমখানা লিল্লাহ বোর্ডিং। এতিমখানা মানে যেখানে এতিমদের থাকা খাওয়ার ব্যবস্থা থাকে, এতিমখানা। তো এর আরবি হচ্ছে দারুল আইতাম। প্রশ্ন হলো যে শরীয়তে এতিমদের লালন পালন কে করবে, তাদের থাকা খাওয়ার জিম্মাদারি কে নিবে, সেটার জন্য আলাদা জিম্মাদারি দেওয়া আছে। আমাদের এই দেশে এই পরিবেশে সে সুযোগ আমরা করতে পারিনি, বিধায় এতিমদেরকে মানুষ এখন মাদ্রাসায় দিয়ে দেয়, বা মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন দানের খাত তৈরি করার জন্য এতিম ছাত্র তালাশ করেও থাকে। সেখানে মানুষের দান দক্ষিণা বা লিল্লাহ ফান্ড থেকে তাদের খরচ বহন করা হয়। কিন্তু একটা বিষয় চিন্তা করি যে এতিমখানা বুঝতে পারলাম যে যেভাবে হোক আমাদের মাদ্রাসাগুলোতে এতিম ছাত্ররা পড়াশোনা করে। এখন তাই বলে কি এতিমখানা বা দারুল আইতাম শব্দটি একটা প্রতিষ্ঠানের নামের সাথে যুক্ত করতে হবে? এটা সুন্দর দেখা যায় না। এই এতিমখানা, দারুল আইতাম, দয়া এবং এহসান, দান এবং করুণার এই শব্দটা ইসলামের ঐতিহ্য লালনকারী, দ্বীনি ইলম চর্চাকারী প্রতিষ্ঠানের সাথে প্রবেশ করাটা, প্রতিষ্ঠানের নামের সাথে যুক্ত হওয়াটা, এতিমখানা শব্দটা, এটা আসলে দুঃখজনক বিষয়। এটা আমরা যারা বুদ্ধামহল তারা এটা সহজেই অনুধাবন করতে পারবো। একটা প্রতিষ্ঠান শিক্ষার পাশাপাশি নানান ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করতে পারে, কিন্তু তাই বলে সমস্ত সমাজ কল্যাণমূলক শব্দের শিরোনাম তার নামের মধ্যে ঢুকে পড়বে, এটা আসলে সুখকর কথা নয়। তাই মাদ্রাসার নামের ক্ষেত্রে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং শব্দ যুক্ত করার ক্ষেত্রে আমরা প্রচন্ড রকম দ্বিমত করে থাকি, এবং আমরা বলে থাকি যে এই ধরনের শব্দ ব্যবহার করে আমাদের কাছে নাম চাইলে আমরা নাম দেই না, নাম বানিয়ে দেই না, নাম সম্পাদনা করে দেই না। এবার আমরা আলোচনায় আসি। যে আইডিয়াল মাদ্রাসা বা আদর্শ মাদ্রাসা, ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এর আরবি কি হবে? অনেক মাদ্রাসা আছে, আইডিয়াল মাদ্রাসা বা আদর্শ মাদ্রাসা, ইন্টারন্যাশনাল মাদ্রাসা। তো আইডিয়াল মাদ্রাসা বা আদর্শ মাদ্রাসা, আইডিয়াল মানে আদর্শ, এর আরবি হচ্ছে আন-নামুজাজিয়া অথবা আল মিসালিয়া। তো সেই হিসাবে ধরেন আল মানারাত আইডিয়াল মাদ্রাসা, এর আরবি হবে মাদ্রাসাতু আল মানারাত আন-নামুজাজিয়া অথবা আল মিসালিয়া, দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারি। মোল্লাবাড়ি মডেল মাদ্রাসা, এর আরবি হবে মাদ্রাসাতু মোল্লাবাড়ি আল মিসালিয়া অথবা আন-নামুজাজিয়া। অনুরূপভাবে ইন্টারন্যাশনাল মাদ্রাসা মানে কি আন্তর্জাতিক মাদ্রাসা, অর্থাৎ যেখানে শুধু নামে নয়, বাস্তবেই পড়াশোনা, আবাসন উভয়টি আন্তর্জাতিক মানসম্মত হবে। সেক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি আল আলামিয়া আদ-দুয়ালিয়া। আল আলামিয়া অথবা আদ-দুয়ালিয়া দুইটার অর্থই আন্তর্জাতিক। সুতরাং দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার আরবি হবে মাদ্রাসাতু দারিল আরকাম আল আলামিয়া অথবা আদ-দুয়ালিয়া। এখানে একটা বিষয় লক্ষণীয় যে যত্রতত্র প্রতিষ্ঠান তৈরি করে আমরা ইন্টারন্যাশনাল নাম দিয়ে দিব, আন্তর্জাতিক মাদ্রাসা নাম দিয়ে দিব, এমন যেন না হয় ভাই। এটা মানুষরা এটা ধোঁকা খায়। আমার প্রতিষ্ঠানে পড়াশোনা, আবাসন, খাবার দাবার সবকিছু যদি আন্তর্জাতিক লেভেলের হয়ে থাকে তাহলে অবশ্যই আমি ব্যবহার করব। কিন্তু এই লেভেল অর্জন না করে আমি আলা আলামিয়া অথবা আদ-দুয়ালিয়া আন্তর্জাতিক শব্দ ব্যবহার করে, এটা প্রতারণার শামিল, ধোঁকার শামিল। এবার আসি আমরা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা বা হিফজুল কোরআন মাদ্রাসার আরবি। নুরানি এর একাডেমিক স্তর হিসেবে যে শব্দটা বেশি উপযুক্ত এটা হচ্ছে রওজাতুল আতফাল, যেটা আমরা আলোচনা করেছি। সুতরাং নুরানি মাদ্রাসার আরবি এমন হবে না যে আল মাদ্রাসাতু নুরানিয়াতু। দেখুন, নুরানি মানে নুরানি, আলোকিত। আমাদের দেশে নুরানি মাদ্রাসা বলতে বোঝানো হয় যেখানে নুরানি নাজেরা মক্ত পড়াশোনা আছে, কিন্ডারগার্টেন লেভেলের পড়াশোনা আছে। অতএব এর আরবি এমন হবে না যে আল মাদ্রাসাতু নুরানিয়াতু, বরং আরবি হবে মাদ্রাসাতু রওজাতুল আতফাল। অনুরূপভাবে আল হাফিজিয়া, এর অর্থ হচ্ছে হাফিজিয়া মাদ্রাসা মানে যেখানে হেফজখানা আছে। হাফিজিয়া মানে এমন নয় আল মাদ্রাসাতুল হাফিজিয়াতু, বিষয়টা এমন নয়, বরং হাফিজিয়া মাদ্রাসার মিনিংটা হচ্ছে এই যে যেখানে হেফজখানা আছে। অর্থাৎ মাদ্রাসার নামটা যদি আমি হাফিজিয়া যুক্ত করি তাহলে হবে এমন লিতাহফিজুল কোরআনিল কারীম, এই শব্দটা সুন্দরভাবে যুক্ত করে দিলেই হয়ে যাবে।
আমরা কয়েকটা উদাহরণ দেখি যে শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসাতু শামসিল উলুম লিতাহফিজিল কুরআনিল কারীম, নুরুল উলুম নুরানি মাদ্রাসা, মাদ্রাসাতু নুরিল উলুম লিরাওজাতিল আতফাল, হাজীবাড়ি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসাতু তাহফিজুল কুরআনি, মাদ্রাসাতু তাহফিজুল কুরআন ও রাওজাতিল আতফাল হাজীবাড়ি, মারকাজুল হুফাজ হিফজুল কুরআন মাদ্রাসা, মাদ্রাসাতু মারকাজুল হুফাজ লিতাহফিজিল কুরআনিল কারীম, শায়েখ আব্দুল হক তাহফিজুল কোরআন মাদ্রাসা। এরকম প্রতিষ্ঠান অনেক আছে। মাদ্রাসাতু শেখ আব্দুল হক হাফিজাহুল্লাহ লিতাহফিজুল কোরআনিল কারীম। তাহলে হিফজুল কোরআন মাদ্রাসার জন্য লিতাহফিজুল কোরআনিল কারীম, অথবা আমরা নুরানির জন্য লিরাওজাতিল আতফাল শব্দের ব্যবহার করতে পারি। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমাদের আলোচনা হলো আমাদের দেশে যে সকল প্রতিষ্ঠান রয়েছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মডেল মাদ্রাসা, আন্তর্জাতিক মাদ্রাসা, বালিকা মাদ্রাসা, বালক মাদ্রাসা ইত্যাদি সকল মাদ্রাসার আলোচনা আমাদের হয়েছে। আমরা এই নিয়মটা অনুকরণ করে আমরা প্রতিষ্ঠানের নাম তৈরি করব। বাকি যারা শুরুতে এই চর্চাটা করব, তারা প্রয়োজনীয় এই বিষয়ে অভিজ্ঞ যারা, তাদের সাথে আমরা মরাজাত করে নেব, যাতে করে আমার নামের মধ্যে কোনো ভুল না হয়। একটা প্রতিষ্ঠানের নামে যদি ভুল হয়, তাহলে এই প্রতিষ্ঠানটা আমার আর কি ধারণ করলো বলুন? একটা প্রতিষ্ঠানের নামটাই ভুল। আমি আপনাদেরকে অসংখ্য উদাহরণ দেখাতে পারবো। রাস্তাঘাটে বের হলেই আমাদের চোখে পড়ে যে অসংখ্য মাদ্রাসার নামই সহি নেই। মাদ্রাসা হোক, বিশেষ করে মাদ্রাসার মধ্যে এই বিষয়টা লক্ষ্য করা যায় বেশি। আরবি করার ক্ষেত্রে যেহেতু আরবির সাথে সম্পর্ক মাদ্রাসার বেশি, এজন্য দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠানের নামটাই সহি নাই, শুদ্ধ হয়নি। এবার আসি আমরা মসজিদের দিকে। মসজিদ, মসজিদ, জামে মসজিদ মানে হচ্ছে আল জামে। আমাদের দেশে অনেক জামে মসজিদ রয়েছে। আল জামে মানেই জামে মসজিদ। আর আল মসজিদ বললে বোঝানো হয় মসজিদ, মোতলাক মসজিদ বা পাঞ্জাগানা মসজিদ। মসজিদের নামগুলোর ক্ষেত্রেও মাদ্রাসার নামের যেই নিয়মটা আমরা দেখেছি, এটা ফলো করা যেতে পারে। অর্থাৎ বেশিরভাগ মসজিদ ব্যক্তি বা স্থানের নামের দিকে সম্পৃক্ত হওয়ার কারণে এখানে আত-তারকিবুল ইদাফি ব্যবহার হয়। যেমন ওমর বিন খাত্তাব জামে মসজিদ, জামিয়া ওমর বিন খাত্তাব। জামে মসজিদ মানে জামে, এখানে আল মসজিদ ওমর বিন খাত্তাব এটা বলার সুযোগ নেই, এটা বললে ভুল হবে। জামিয়াও মানেই জামে মসজিদ, অর্থাৎ জামিয়া ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মানে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু জামে মসজিদ। বাইতুন নাজাত জামে মসজিদ, জামিয়া ও বাইতুন নাজাত, বাস। আর এখানে আবার পৃথকভাবে আল মসজিদ প্রয়োজন নেই। বাইতুল আমান জামে মসজিদ, জামিয়া ও বাইতুল আমান। আশরাফিয়া পাঞ্জাগানা মসজিদ, বেতু পাঞ্জাগানা মসজিদ মানে আল মসজিদ, তাহলে আমরা বলতে পারি আল মসজিদুল আশরাফিয়ু, অর্থাৎ আশরাফিয়া পাঞ্জাগানা মসজিদ। আল আকসা জামে মসজিদ, জামিয়া আল আকসা। গুলশান সেন্ট্রাল জামে মসজিদ, জামিউ গুলশান আল মার্কাজিউ, অথবা আল জামিউল মার্কাজিউ বি গুলশান। এবার আসি আমরা সাহেবপাড়া বাইতুল ফালা কেন্দ্রীয় জামে মসজিদ। সাহেবপাড়া একটা এলাকার নাম, বাইতুল ফালা কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় মানে আল মার্কাজিউ, অর্থাৎ আরবিটা হবে এমন জামিউ বাইতুল ফালা আল মার্কাজিউ, জামিউ বাইতুল ফালা, বাইতুল ফালার জামে মসজিদ, এটা কেন্দ্রীয় হওয়ার কারণে আল মার্কাজিউ। আল মার্কাজিউ শব্দটা জামিউর সিফত। এখন এলাকার নাম সাহেবপাড়া, এই জন্য সাহেবপাড়া যুক্ত করতে পারি আমরা। উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ, জামিউ বাইতুল মামুর মানে বাইতুল মামুর জামে মসজিদ। এখন উত্তরপাড়া যেহেতু আমাদের দেশে একটা আঞ্চলিক শব্দ, এই জন্য আল হাই, উত্তরপাড়ার আরবি করতে গেলে হবে বিল হাইয়ি শিমালি, উত্তরপাড়া। অথবা উত্তর ফাড়া বললেও আঞ্চলিকতার খাতিরে হয়তো ভুল বলা যাবে না, শুদ্ধ বলা যেতে পারে। তো বুঝতে পারলাম আমরা জামে মসজিদ বোঝাতে আমরা আল মসজিদুল জামে বলার প্রয়োজন নেই, সুতরাং আল জামে বললেই আমরা বুঝতে পারবো জামে মসজিদ। এবার আসি আমরা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ ব্যতীত বাণিজ্যিক বা অফিসিয়াল বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। বাণিজ্যিক বা অফিসিয়াল প্রতিষ্ঠানের জন্য যেমন কোম্পানির ক্ষেত্রে আল শারিকা ব্যবহার হয়, আল মুআসসাসা মানে প্রতিষ্ঠান, আল মাকতাব মানে অফিস, আল মুজাম্মা মানে কমপ্লেক্স, আল মাজমা মানে একাডেমি। উদাহরণ দেখুন যেমন সাইফ টেক্সটাইল। এখন সাইফ টেক্সটাইল এটা কোম্পানির নাম, এটার আমরা আরবি করবো এমন শারিকাতুস সাইফ। এখন টেক্সটাইল মানে কাপড় বোনা হয় যেখানে, এর জন্য আরবি হচ্ছে লিন নাসিজ মানে বনন করা, টেক্সটাইল। রহমান ট্রেডিং মানে ব্যবসা। এখন রহমান ট্রেডিং একটা প্রতিষ্ঠানের নাম, আমরা আরবি করতে পারি মুআসসাসাতু আর রহমান লিতিজারা। এভাবে আমরা বিভিন্ন বাণিজ্যিক অফিসিয়াল কমপ্লেক্স বা একাডেমির নামও আমরা তৈরি করতে পারি আরবিতে। এবার আমরা আমাদের লাইভের প্রায় শেষ পর্যায়ে আমরা এসে গেছি।
এবার আমরা বিভিন্ন ধরনের 10টা প্রতিষ্ঠানের নাম অনুশীলনের জন্য আমরা ইনশাল্লাহ দেখব ইনশাল্লাহ। যেমন বাংলাদেশ ইসলামিক রিসার্চ সেন্টার। ইসলামিক রিসার্চ সেন্টার মানে যেখানে ইসলামিক গবেষণা হয়, ইসলামিক গবেষণা কেন্দ্র। তো ইসলামিক গবেষণা কেন্দ্র মানে মার্কাজুল বুহুসিল ইসলামিয়া। আল বুহুস মানে গবেষণা, আল ইসলামিয়া মানে ইসলামিক গবেষণা। ইসলামিক গবেষণার কেন্দ্র তার মানে মার্কাজুল বুহুস আল ইসলামিয়া, মার্কাজ শব্দের এজাবাত হবে। এখন এটা বাংলাদেশ সব দেশে অবস্থিত, এই জন্য বাংলাদেশ শব্দটা স্থানের নাম হিসেবে যুক্ত হবে। আল ফারুক মডেল মাদ্রাসা, মাদ্রাসাতু আল ফারুক আর নামুজাজিয়া। হিফজুল কোরআন ইনস্টিটিউট, মাহাদু তাহফিজুল কোরআনিল করিম, মাহাদু তাহফিজুল কোরআনিল করিম। অনুরূপভাবে দারুল উলুম চট্টগ্রাম, দারুল উলুম সীতাগোন। মা খালেদা মহিলা মাদ্রাসা। দেখুন মা খালেদা, হয়তো মা খালেদা কোনো মহানুভব মহিলার নাম খালেদা, সেজন্য এটা রাবি হবে এমন। মাদ্রাসাতু আস-সাইয়্যিদা, সাইয়্যিদা মানে মা, কে তিনি? খালেদা। এখন এটা মহিলা মাদ্রাসা হওয়ার কারণে লিন নিসা ব্যবহার করতে পারি আমরা। সাঈদ ইসলামী ট্রাস্ট বা ইসলামী সংস্থা, সংস্থা আরবি মুআসসাসা, মুআসসাসাতু সাঈদ আল ইসলামিয়া। মুআসসাসাতু আস-সাঈদ হবে না, কারণ সাঈদ ব্যক্তির নাম, ব্যক্তির নামে আলিফ লাম হয় না। মুআসসাসাতু সাঈদ আল ইসলামিয়া। ইসলামিয়া শব্দটা মুআসসাসা সিফত, এজন্য মুআসসাসা যেহেতু এজাফতের কারণে মারেফা হয়েছে, এজন্য আল ইসলামিয়ার মধ্যে মারেফা হচ্ছে। নুরুল হুদা শিক্ষা কমপ্লেক্স, কমপ্লেক্স আরবি হচ্ছে মুজাম্মা, মুজাম্মা ও নুরিল হুদা। নুরুল হুদা ব্যক্তির দিকে সম্পৃক্ত করে কমপ্লেক্সের নাম, এজন্য মুজাম্মা ও নুরিল হুদা আত্মা আলিমিয়ু, যেহেতু এটা শিক্ষা কমপ্লেক্স, কমপ্লেক্সটা শিক্ষার জন্য, এই জন্য আত্মা আলিমিয়ু এটা শেষে যুক্ত করা হচ্ছে। আল বারাকা হাসপাতাল, হাসপাতাল, হাসপাতাল মানে মুস্তাশফা, তো আল বারাকা এর আরবি হবে মুস্তাশফা আল বারাকা, আল বারাকা হাসপাতাল। রহমান বিজনেস সলিউশন, সলিউশন অর্থাৎ যেখানে সমাধান দেওয়া হয়, সলিউশন সমাধান, হলুল অর্থাৎ শারিকাতু আর রহমান লিল হলুলি তিজারিয়া, যেখানে বিজনেস সলিউশন দেওয়া হয়। আল হলুল তিজারিয়া, শারিকাতু আর রহমান লিল হলুলি তিজারিয়া, যেই প্রতিষ্ঠান, যেই কাজের প্রতিষ্ঠান, ওটার শুরুতে লাম যুক্ত করে দেওয়া হলো, লিল হলুলি তিজারিয়া। যেমন আমরা দেখেছি হেফজখানার ক্ষেত্রে লি তাহফিল কোরআন। জামে আব্দুল্লাহ, জামে আব্দুল্লাহ নামে কোনো মসজিদের নাম ছিল হয়তো, জামি ও আব্দুল্লাহ। তো দর্শক, এই ছিল আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামের আরবি। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত প্রায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান এর আরবি দেখলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনার প্রতিষ্ঠানের নামটা শুদ্ধ আছে কিনা যাচাই করার প্রয়োজন থাকে, অবশ্যই আপনি আমাদের কমেন্ট করে জানাবেন। কমেন্টের মধ্যে ইনশাল্লাহ আমরা উত্তর দেব। আর আজকে যে আলোচনা হলো এবং আলোচনাটার শিট পিডিএফ আকারে, পিডিএফকে সামনে রেখে আলোচনা হলো, ইনশাল্লাহ আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। আমরা ইনশাল্লাহ আলোচনার এই পিডিএফটা আপনাদের ইনশাল্লাহ কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা প্রত্যেকে ডাউনলোড করতে পারবেন, ইনশাল্লাহ উপকৃত হতে পারবেন। আপনাদের প্রতিষ্ঠানের নাম শুদ্ধ আছে কিনা এবং সুন্দর আছে কিনা এটা যাচাই করার জন্য আমাদের ইনবক্স করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইনশাল্লাহ আমরা সুযোগ করে উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা প্রতিষ্ঠান, তার নাম, তার প্রথম সৌন্দর্য, একটা প্রতিষ্ঠানের নাম তার ভীষণকে ধারণ করে। অতএব প্রতিষ্ঠানকে যখন আমরা তৈরি করব, অবশ্যই তার নামটা যেন সুন্দর হয় খেয়াল রাখবো। বিভিন্ন ধরনের এলোপাথারি নাম আমরা রাখবো না। যেমন অনেক ভাইরা মাঝে মাঝে আমাদের পেরেশান করেন, বিভিন্ন নাম নিয়ে আসেন যে ভাই একটা নাম তৈরি করে দেন, যে আমাদের হযরত উস্তাদ ফারুকুজ্জামান সাহেব হুজুর, ওদের কথা উল্লেখ না করলেই নয়, হুজুর আমাদেরকে বলতেন ক্লাসে যে নাম তৈরি করার জন্য আসছে, বলতেছে যে যে সুরুস চান 5 বিবি মহিলা মাদ্রাসায় আরবি কি হবে লিখে দেন। তারপর গফুরিয়া, কোরআনিয়া, হাফিজিয়া, এতিমখানা উলিল্লাহ বোর্ডিং এর আরবি কি হবে লিখে দেন। তো আসলে এই বিষয়গুলো দুঃখজনক। একটা প্রতিষ্ঠানের নাম আমরা অবশ্যই সুন্দর করে রাখবো, অর্থবহ সুন্দর শব্দ চয়ন করে রাখবো। প্রয়োজনে আমরা বিজ্ঞ ওলামায়ে কেরামের পরামর্শ নেব, আরবি বিষয়ে অভিজ্ঞ ওলামায়ে কেরামের পরামর্শ নেব। তো আজকের লাইভটি যে বিঘ্ন হওয়ার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি আবারও, এবং যারা লাইভটি দেখছেন তারা লাইভটি শেয়ার করে দিবেন, কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন। এরকম সুন্দর সুন্দর আরবি ভাষা সহ উলুমে ইসলামিয়ার নানান দিকের আলোচনা, শিক্ষণীয় বিষয় শোনার জন্য আপনারা আমাদের সাথে থাকতে পারেন। আমাদের এই প্রতিষ্ঠান এর জন্য দোয়া করবেন, আমাদের ছাত্র ওস্তাদের জন্য দোয়া করবেন, এবং প্রতিষ্ঠানের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের এই লাইভে প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকবেন, পেজের সাথে যুক্ত থাকবেন। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যেও আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা এই গ্রুপের লিঙ্কটিও আমরা কমেন্টে দিয়ে দেব। আপনারা ইনশাল্লাহ এই গ্রুপে যুক্ত হয়ে শুধুমাত্র আরবি ভাষা কেন্দ্রিক অথবা আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক যে কোনো ধরনের জিনিস জানার জন্য আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আরবি ভাষার ভুবনে আপনাদের সকলের এই পদচারণাকে আমরা স্বাগত জানাই। পরিশেষে এই বলে আমাদের লাইভ শেষ করছি। আ আল্লাহুম্মা আনফা'না আল্লাহুম্মা আনফা'না বিল উলুমিল ইসলামিয়্যা ওয়া বিল লুগাতিল আরাবিয়্যা। আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।